আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নোয়াখালীর এক মাদ্রাসা ছাত্রীকে ব্ল্যাকমেল কইরা ও প্রেমের ফাঁদে ফালায়া প্রথমে ধর্ষণ করার পরে এরপরে তারে একটা যৌনপল্লীতে নিয়ে বিক্রি কইরা দেয় এই শুভজিৎ নামে ছেলেটা। ও মূলত ইসকানের সদস্য, ঠিক আছে। তো ভারতের প্রেসক্রিপশন ব্যবহার করে বাংলাদেশে এসব মুসলিম মেয়েদের টার্গেট করা হইতাছে। তো বাংলাদেশের মানুষ এখনো সচেতন না এসব বিষয়ে। যখন ওর ফ্যামিলির কিংবা ওর বোনের সাথে কিংবা ওর মেয়ের সাথে ঘটনা ঘটবে তখন গিয়া ওরা সচেতন হবে, এরপরে গিয়া চিৎকার পারবে, বিচার চাইবে, তখন আর কোনো লাভ হবে না। এই বাংলাদেশে নতুন আরেকটা ইস্যু দাঁড়াইছে কি, ওই গাজীপুরে না কোন জায়গার মধ্যে যে ওই মন্দির বাইয়া তারা রেলওয়ের কাজ করতেছে, সেখানে মসজিদও ছিল। কেন শুধু মন্দির বাংলো সেটা নিয়ে ওই পিয়ার আছে আপনার একটা সদস্য, জানি নাম কি ওর, হিন্দু, ওই বলতেছে ডাইরেক্ট প্রশাসনকে বলতেছে যে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা মৌলবাদী, মানে ওরা সংখ্যালঘু একটা ট্যাগ দিয়া মানে যা খুশি তাই বলে যাইতেছে। বাংলাদেশে আর কতদিন এইসব আপনারা দেখবেন, চুপ করে থাকবেন? বা এখন সময় আসছে হইলো এদের গলা টিপা ধরা, যেটা বাস্তব কথা। যদি না ধরেন সেটা পরবর্তীতে ওরাই আমাদের গলা টিপে ধরবে, বুঝতে পারছেন? তো সময় থাকতে ওদেরকে এখনো থামান, নাইলে দেশটা ওর অস্থিতিশীল করবে বাইরের কান্ট্রি থেকে। আমাদের মানে চাপে রাখার একটা মানে একটা সুপরিকল্পিত কৌশল এটা র আর ইসকন মিলে এইসব করতেছে। তো আর মানুষ আর কবে বুঝবে? আর বুঝার দিন আছে যখন ঘটনা গইটা যায়, ঘটনা শেষ হয়ে যায়, গইটা যাওয়ার পরে এরপরে যদি আপনি এইসব নিয়ে আন্দোলন করেন কোনো ফায়দা নাই।